ক্লাইম্যাক্সে মহাপুজো উৎসবে ভাসছে বাংলা। সাবেকিয়ানার সঙ্গে থিমের বাহার, উত্তর থেকে দক্ষিণ, মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। পেট পুজো, সেলফি, রিলসে জমজমাট প্রাণের পুজো। এই মুহূর্তে আপনাদের দেখাবো লেক পল্লী সর্বজনীনের ছবি। সেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি জুহিতা। দেখাবো সেই ছবি প্রথমেই। কলকাতা টিভির সকল দর্শকদের মহাষ্টমীর শুভেচ্ছা জানাবো এবং এই মুহূর্তে আমি রয়েছি লেক পল্লীর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে এবং সেখানে এবারের থিম রয়েছে নেপাল নন্দিনী এবং মণ্ডপটা আপনাদের সামনে যদি তুলে ধরি, মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে বিভিন্ন কারুকার্য এবং বিশেষ করে এই মণ্ডপে আপনি এলে পাবেন শান্তি এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক জিনিস এবং ঐতিহ্য কিন্তু ফুটে এসেছে গোটা মণ্ডপ জুড়ে। আপনাদের একটু যদি ছবিটা ভালো করে দেখায়, আপনার মনে হবে এক মুহূর্তের জন্য আপনি নেপালে পৌঁছে গিয়েছেন এবং সেখানে যে পরিবেশটা সেটা কিন্তু আধ্যাত্মিক এবং গোটা কলকাতা জুড়ে যখন আপনি থিমের পুজো দেখে মনটা যদি হাঁসফাঁস হয়ে যায় বা আপনি যদি কোথাও টায়ার্ড ফিল করেন তাহলে কিন্তু আপনি চলে আসতেই পারেন এই মণ্ডপে। এখানে এলে কিন্তু আপনি পাবেন শান্তির খোঁজ। এছাড়াও যে প্রতিমা তৈরি হয়েছে এখানে, প্রতিমার মধ্যেও অদ্ভুত একটা আধ্যাত্মিক বিষয় কিন্তু উঠে এসেছে এবং যারা ৯৮ বছর ধরে এই মণ্ডপ সাজিয়ে তুলছেন বছরের পর বছর ধরে, তারা কিন্তু প্রত্যেক বছরে কিছু না কিছু চমক তুলে ধরেন এই পুজো মণ্ডপ জুড়ে। এবং একটু প্রতিমার ছবিটা আপনাদের সামনে যদি তুলে ধরি, দেখুন কি অপরূপ সাজে সেজে উঠেছে দেবী দুর্গা। এবং আমি কথা বলে নেব কমিটির সদস্যের সঙ্গে, একজন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমার নাম জুয়েল সাহা, আমি এই কমিটির ট্রেজারার। আমাদের পুজো ৯৮ বছর হয়েছে। আমরা এবার শান্তির খোঁজ করছি, সবাই শান্তির খোঁজ করে, আমরাও শান্তির খোঁজ করছি, ব্যতিক্রম কিছু না। আমাদের মূর্তি যদি এবার দেখেন, মূর্তির হাতে অস্ত্র আছে কিন্তু সবই মিনিয়েচার, মানে প্রতীকী অস্ত্র দেখানো হয়েছে। আমাদের এবার আদল নেপালের দরবার। ধন্যবাদ। একবারে বোঝাই যাচ্ছে যে আপনার এই মণ্ডপে এলে আপনার এক মুহূর্তের জন্য মনে হবে কিন্তু যে আপনি নেপালে পৌঁছে গিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু ভিড় জমতে শুরু করে দিয়েছে। বিশেষ করে এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু একটু শান্তির খোঁজেই এই মণ্ডপে হাজির হচ্ছেন। আজ মহা অষ্টমী, ক্লাইম্যাক্সে মহাপুজো উৎসবে ভাসছে বাংলা। সাবেকিয়ানার সঙ্গে থিমের বাহার, উত্তর থেকে দক্ষিণ, মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। এই মুহূর্তে আপনাদের দেখাবো বাগবাজার সার্বজনীনের ছবি, আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি স্নেহা। এই মুহূর্তে স্নেহা, কি ছবি উঠে আসছে তোমার ক্যামেরায়? একেবারেই তোমাকেও শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং কলকাতা টিভির সকল দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি বাগবাজার সার্বজনীনে। তুমি দেখতেই পাচ্ছ আমার ঠিক পেছনের চিত্রটা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে অগুন্তি মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছেন বাগবাজার সার্বজনীনে এবং অসাধারণ প্যান্ডেলের সেই কারুকার্য ফুটে উঠছে। তারই পাশাপাশি আজ দেখা যাচ্ছে কিন্তু একেবারে প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছেন এবং আমরা দেখছি যে শহর কলকাতা জুড়েই কিন্তু একেবারে জনজোয়ারে ভাসছে। সেখানে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিলেন বৃষ্টি হওয়ার কথা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কিন্তু বৃষ্টির দেখা মেলেনি, যার জেরে দর্শনার্থী যারা আসছেন তাদের কিন্তু এখনো পর্যন্ত মুখে হাসি ফুটে রয়েছে। হালকা ভ্যাপসা গরম থাকলেও কিন্তু তারা মায়ের দর্শন করছেন। আর বাগবাজার সার্বজনীনের অবশ্যই একটি আলাদা মাহাত্ম্য রয়েছে, তার কারণ সাবেকিয়ানায় মোড়া এই বাগবাজার সার্বজনীন। আপনারা দেখছেন এই মুহূর্তে প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। সন্ধ্যা হতেই কিন্তু ভিড় জমেছে এবং যত রাত বাড়বে ততই কিন্তু ভিড় বাড়তে থাকবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে বাগবাজার সার্বজনীনে রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে প্রচুর মানুষ আমার পেছনে এই মুহূর্তে ভিড় জমেছে। আমি এসেছি দক্ষিণেশ্বর থেকে। কেমন লাগছে এই মুহূর্তে? আর বাগবাজারের কি আলাদা মাহাত্ম্য? অফকোর্স সাবেকিয়ানার কাছে বাগবাজারের কাছে কতগুলো ঠাকুর দেখলে? এই তো এই নর্থ কলকাতাটা পুরোটা। আর আজকে খাওয়া দাওয়ার কি প্ল্যান? খাওয়া দাওয়া যেরকম হয় স্ট্রিট ফুড, অফকোর্স এই সময় ক্যাফে রেস্টুরেন্ট ভালো লাগে না, স্ট্রিট ফুড হচ্ছে মেন। থেকে এসেছেন? আমরা নৈহাটি থেকে। কেমন লাগছে বাগবাজার? বেশ ভালো লাগছে। আর বাগবাজারের আলাদা কি মাহাত্ম্য রয়েছে?
আমরা তো এই প্রথমেই এলাম, এর আগে অনেক বছর আগে এসেছি, আবার এই এত বছর পর আমার মেয়েকে নিয়ে প্রথম আসা। আর আজকে আর কি কি প্ল্যান রয়েছে, কি কি ঠাকুর? এখনো আমার হাজবেন্ডই সব প্ল্যান করে এসেছে, এবার ওই জানে যে কি প্ল্যান। এখন আমরা এই পুরনো কলকাতার দিকটাই আজকে পুরো ঘুরবো, নতুন কলকাতা নয়। আর খাওয়া দাওয়ার কি প্ল্যান? খাওয়া দাওয়া বলতে আজ অষ্টমী যদিও, তবু যতটা পারা যায় আর কি চেষ্টা করব, কারণ আমাদের ঐতিহ্যকে তো বজায় রাখতে হবে। আমরা অষ্টমীতে অবশ্যই নিরামিষ খেয়ে থাকি, চেষ্টা করব নিরামিষ খাওয়ার। ভেতরে ঢোকার পর থেকে কিন্তু মায়ের মুখ দর্শন করছি এবং কোথাও গিয়ে মনে হচ্ছে আমার নিজের চোখে জল আসছে। এত সুন্দর মায়ের সেই মুখ এবং তারই পাশাপাশি যে মণ্ডপ সজ্জা, সেই কারুকার্য এবং আলোকসজ্জা অসাধারণ অসাধারণ। সেই বাগবাজার সার্বজনীনের সেই কারুকার্য এবং কারুকার্যের পাশাপাশি আলোকসজ্জাও অত্যন্ত মুগ্ধকর। তারই পাশাপাশি আপনারা জানেন বাগবাজার সার্বজনীনের মায়ের সেই মাহাত্ম্য, কারণ সাবেকিয়ানায় রূপ ধরে রেখেছে মা। মহানগরের মহাপুজো আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।